ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করার কথা বললাম এতক্ষণ, কিন্তু সব প্ল্যাটফর্মের কন্টেন্ট কি একই রকম হওয়া উচিত? বেশিরভাগ বিজনেস বা ব্র্যান্ড যেটা করে একই মেসেজ বা কন্টেন্ট সব প্ল্যাটফর্মে একই রকম করে দিয়ে দেয়, বা একই কন্টেন্ট কাছাকাছি একই টাইমে আপলোড করে দেওয়া হয়। ইউজাররা কিন্তু এক এক প্ল্যাটফর্ম এক এক পারপাসে ব্যবহার করে। তাহলে আপনি কেন একই কন্টেন্ট সব প্ল্যাটফর্মে একইভাবে দিবেন? যেমন ফেসবুক কেন ব্যবহার করেন আপনি? আপনি আপনার পরিচিত মানুষের সাথে কানেক্টেড থাকার জন্য। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি লোকজনের অ্যাক্টিভিটি থেকে শুরু করে আপনার পছন্দের কোনো গায়ক, পছন্দের কোনো খেলোয়াড় বা ফুটবল ক্লাব, প্রিয় নায়ক বা নায়িকা এরা কী করছে সবই ফলো করেন আপনি ফেসবুকে। তাই ফেসবুক বর্তমানে মাল্টিপারপাস প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এর ফাঁকে ফাঁকে বিভিন্ন ব্র্যান্ডের পোস্ট, আপনার বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিসের পোস্ট আসে ইউজারদের ফিডে। যেহেতু ইউজাররা মাল্টিপারপাসে ইউজ করছে, তাই আপনার বিজনেসের অডিয়েন্সের সাথে আপনি ফেসবুকে বিভিন্নভাবে কমিউনিকেট করতে পারবেন। আপনার প্রোডাক্টের জন্য বিভিন্ন ধরনের অফার কিংবা ডিসকাউন্ট, অ্যানাউন্সমেন্ট, ক্যাম্পেইন, সার্ভিস বা প্রোডাক্ট লিস্টিং এসব আপনি ফেসবুকে পোস্ট করলে আপনার অডিয়েন্সরা তা দেখবে এবং ইন্টারেস্টেড হতে পারে। আরেকটা কথা হচ্ছে, ফেসবুক এখন প্রায় সবাই ব্যবহার করে, 15 বছর বয়সী কিশোর থেকে শুরু করে 60 বছর বয়সী বৃদ্ধ পর্যন্ত। তাই এখানে আপনার পার্সোনা এমন হওয়া উচিত যাতে সবার কাছে তা গ্রহণযোগ্য হয়। কিন্তু ইনস্টাগ্রাম কোনো মাল্টিপারপাস প্ল্যাটফর্ম না। ইনস্টাগ্রামে সবাই ব্যবহার করে মূলত ছবি দেখার জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে আইজিটিভি ভিডিও দেখার জন্য। আবার ইনস্টাগ্রামের ছবিগুলো মেনলি লাইফস্টাইল রিলেটেড, অর্থাৎ ফুড, ড্রেস, কুকিং, ট্রাভেল, স্পোর্টস, বিউটি, মেকআপ, ডেইলি লাইফ ওয়ার্কস এরকম পারপাসে ইনস্টাগ্রামের ছবিগুলো সবাই দেখে থাকে। কিন্তু ইনস্টাগ্রাম কোনো মাল্টিপারপাস প্ল্যাটফর্ম না। ইনস্টাগ্রাম সবাই ব্যবহার করে মূলত ছবি দেখার জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে আইজিটিভিতে ভিডিও দেখার জন্য। আবার ইনস্টাগ্রামের ছবিগুলো মেনলি লাইফস্টাইল রিলেটেড হয়, অর্থাৎ ফুড, ড্রেস, কুকিং, ট্রাভেল, স্পোর্টস, বিউটি, মেকআপ, ডেইলি লাইফ ওয়ার্কস এরকম পারপাসে। ইনস্টাগ্রামের অধিকাংশ অডিয়েন্স কিন্তু টিনেজার এবং মিলেনিয়ালস, সুতরাং এখানে আপনার পোস্ট এমনভাবে থাকতে হবে যেন এই টিনেজার বা মিলেনিয়াল জেনারেশনের জন্য সেটা সুইটেবল হয়। আপনার ব্র্যান্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি হয়তো একটা মিম পোস্ট করতে পারেন, যেটা ফেসবুকের পেজে করা সুইটেবল না, কারণ আপনার ফেসবুক পেজের অডিয়েন্সের মধ্যে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকেন তাদের কাছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে নাও হতে পারে। আবার ইউটিউব একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে অডিয়েন্সের বৈশিষ্ট্য হচ্ছে তারা বড় লেন্থের ভিডিও দেখার জন্য ইউটিউব ব্যবহার করে। হতে পারে সেটা এডুকেশনাল কোনো ভিডিও, কোনো টিউটোরিয়াল, মিউজিক ভিডিও, মুভি ট্রেলার, গেম রিয়াকশন ভিডিও, হাউ টু ভিডিও, ট্রাভেল ভ্লগ, স্পোর্টস হাইলাইটস ইত্যাদি। তাহলে আপনার ইউটিউব পার্সনে কেমন হওয়া উচিত? আপনার ইউটিউবের কন্টেন্ট হওয়া উচিত ইনফরমেটিভ। একটা 5 স্টার হোটেলের ইউটিউব চ্যানেলে থাকতে পারে টপ 5 প্লেসেস ফর ট্যুরিস্ট ইন ঢাকা, বা কোনো ডিশ প্রিপারেশন কেমন হতে পারে সেসব নিয়ে। এরকম প্রায় সকল প্ল্যাটফর্মে একটা ব্র্যান্ডের আলাদা আলাদা পার্সোনা থাকা উচিত, এবং সে পার্সোনা তৈরি করতে হয় কন্টেন্টের ভিন্নতার মাধ্যমে, কারণ অডিয়েন্স ডিফারেন্ট প্ল্যাটফর্ম ডিফারেন্ট পারপাস ব্যবহার করে থাকে। যেমনটা বললাম, ইনস্টাগ্রামে লাইফস্টাইল কন্টেন্ট বা ইউটিউবে ইনফরমেটিভ কন্টেন্ট বা টিউটোরিয়ালের জন্য লোকজন বেশি যায়। এখন আপনার 10% ডিসকাউন্টের অফারের গ্রাফিক্স বা ইমেজ যদি ইনস্টাগ্রামে রেগুলার বেসিসে পোস্ট দেন, তাহলে কিন্তু ট্র্যাকশন বা রিয়াকশন আপনি বেশি পাবেন না। আবার ইউটিউবে যদি ইনফরমেটিভ কন্টেন্ট না দেন, সেটাও খুব একটা ইফেক্টিভ হবে না। লিঙ্কডইন, বিহ্যান্স, পিন্টারেস্ট, রেডিট এরকম প্রতিটা প্ল্যাটফর্মের জন্য আলাদা স্ট্র্যাটেজি বা প্ল্যান করা উচিত। যেমন আরেকটা উদাহরণ দিই, স্টাডি অ্যাব্রোড বা হায়ার স্টাডিজ রিলেটেড কোনো একটা কোম্পানি তাদের ফেসবুক পেজে তারা অফার, স্কলারশিপ, সেমিনার, এক্সপো, কনসালটেন্সি এরকম রিলেটেড পোস্ট দিতে পারে। কিন্তু ইনস্টাগ্রামে এরকম অফার, ডিসকাউন্ট পোস্ট দেওয়াটা ঠিক ইনস্টাগ্রামের পার্সনের সাথে যায় না। তাহলে সে স্টাডি অ্যাব্রোড কোম্পানি কী কী টাইপের পোস্ট দিতে পারে ইনস্টাগ্রামে? ইনস্টাগ্রামে তারা বিদেশি ইউনিভার্সিটি ক্যাম্পাসের ছবি, লিভিং ফ্যাসিলিটি, ক্যাম্পাস বা সেই শহরে কী কী স্পেশাল ফুড আছে, আশেপাশে কী কী ট্রাভেল স্পট আছে সেসবে ছবি দিতে পারে। আবার সেই ভার্সিটি কনভোকেশন বা স্টুডেন্টের বিভিন্ন মোমেন্টের ছবি দেওয়া যায়, অর্থাৎ যেসব ছবি ইনস্টাগ্রামে পার্সনের সাথে যাবে এরকম ছবি দিতে হবে সেখানে। আবার ইউটিউবে কী টাইপের ভিডিও দিতে পারে তারা? হাউ টু বা হোয়াট টু ডু বা হোয়াট নট টু ডু, এই টাইপ ভিডিও ইউটিউবের সাথে যায় বেশি। যেমন হাউ টু ফাইন্ড এ ইউনিভার্সিটি, হাউ টু চুজ এ সুইটেবল কোর্স, হাউ টু অ্যাপ্লাই ফর ভিসা, হাউ টু প্রিপেয়ার ইউরসেলফ ফর ভিসা ইন্টারভিউ, এরকম ভিডিও দেওয়া যেতে পারে এখানে, যেগুলো আসলে ইনফরমেটিভ। আবার বিদেশে যেসব স্টুডেন্ট পড়ছে এখন তাদের টেস্টিমোনিয়াল ভিডিও নেওয়া যায়, বা তাদের এক্সপিরিয়েন্স যেন যেখানে শেয়ার করে। আবার 7 থিংস টু ডু, 6 থিংস টু নো, 4 থিংস টু অ্যাভয়েড এরকম লিস্টিক্যাল ভিডিও কিন্তু ইউটিউবের সাথে যায়। তো এইসব ভিডিও আপনি দিতে পারেন ইউটিউবে। মূল কথা হলো, সব প্ল্যাটফর্মে যে আপনাকে প্রোডাক্ট বা সার্ভিস যে সেল করতে হবে তা কিন্তু না। ব্র্যান্ডের ভিজিবিলিটি বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আপনাকে কন্টেন্ট দেওয়া রাখতে পারে সেখানে। এখানে যদি আরেকটা অ্যানালজি দিই, ধরেন আমার আর আপনার দেখা হলো, আমরা কথা বলতে শুরু করলাম। আপনি দেখলেন যে আমি শুধু আমার গল্প করে যাচ্ছি, নিজের কথা বকবক করে যাচ্ছি, আপনার কি তাতে ভালো লাগবে? ব্র্যান্ডও কিন্তু এরকম একটা মানুষের মতো,
সে যদি সব জায়গায় গিয়ে সব প্ল্যাটফর্মে গিয়ে শুধু নিজের কথা বলে, তাহলে অডিয়েন্স হিসেবে কনজিউমার হিসেবে আপনার ভালো লাগবে না। তাকে নিজের গুণগান করা বা নিজের অফার জানানো ছাড়াও অন্যান্য রিলেভেন্ট বিষয় নিয়ে কথা বলতে হবে, স্টোরি শোনাতে হবে, অডিয়েন্সের অপিনিয়ন জানার চেষ্টা করতে হবে, তবেই একটা ব্র্যান্ড মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে। আরেকটা ব্যাপার খেয়াল করুন, ফেসবুক ব্যবহার করে আপনি কখনো 20 মিনিট লেন্থের কোনো ভিডিও দেখেছেন? বা ফেসবুকে অত বড় ভিডিও ডিউরেশন দেখলে কি আপনি নর্মালি স্কিপ করে যান না? কিন্তু ইউটিউবে আপনি বড় ভিডিও দেখলে সবসময় স্কিপ করেন না, কারণ ইউটিউবে আপনি গিয়েছেনই ভিডিও দেখতে, বরং সেখানে 30-40 সেকেন্ডের ক্লিপসগুলো ইফেক্টিভ হয় না। আমরা সুবারু ব্র্যান্ডের একটা উদাহরণ দেখি। ফেসবুকে তারা পোস্ট বা ভিডিও দিচ্ছে বিভিন্ন ইনস্ট্রাকশন, এক্সপো, রেসিং, অ্যানাউন্সমেন্ট এরকম রিলেটেড। কিন্তু ইনস্টাগ্রামে সুবারু আমেরিকার কন্টেন্ট দেখবেন, সেখানে ডিফারেন্ট সিনারিও। এখানে পেট নিয়ে অনেক পোস্ট যায়, ড্রাইভারদের এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়, সুবারু ওনাদের গল্প করা হয়, সবগুলো কিন্তু সেই ছবি দিয়ে। আবার খেয়াল করে দেখবেন, এই দুই জায়গার কোনোটাতেই ডিরেক্ট প্রোডাক্ট সেল করা হচ্ছে না, এক্সপিরিয়েন্স বা স্টোরি টেলিং অ্যাপ্রোচে আগানো হচ্ছে। কারণ কেউ সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট থেকে ডিরেক্ট গাড়ি কিনবে না, শোরুমে গিয়ে কিনবে। সোশ্যাল মিডিয়াতে ব্র্যান্ড প্রেজেন্স এস্টাবলিশমেন্টের কাজটাই চলে, তাদের বিজনেস নেচারটা এমন। ব্র্যান্ড বা কোম্পানিগুলোকে তাই বুঝতে হবে কোন মিডিয়া কোন পারপাসে কাজে লাগাতে হবে। এই পার্টিকুলার কার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় পোস্ট এনগেজমেন্টের সাথে সেলসের সরাসরি সম্পর্ক নেই। এখন এরকম কোনো কোম্পানি থেকে যদি আপনাকে বলা হয় ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ার পরে সেলস বাড়ছে না কেন, সেটা একটা অবান্তর প্রশ্নই হবে। তো এভাবে আপনাকে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য বিভিন্নভাবে ভাবা লাগবে। কন্টেন্ট প্ল্যান, কন্টেন্ট প্যাটার্ন বা কন্টেন্টের স্ট্র্যাটেজি এক এক রকম হবে এক এক প্ল্যাটফর্মের জন্য, এবং এক এক প্ল্যাটফর্মের নেচার বা পার্সন অনুযায়ী আপনাকে ভাবতে হবে। হ্যাপি লার্নিং।